এসআইআর নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল, কৃষ্ণনগরে বললেন বিজেপির রাজ্য সভাপতি। এসআইআর আবহে নদিয়ার কৃষ্ণনগরে কর্মী সভা করলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভৎসনা করলেন রাজ্য সরকারকে। এসআইআর নিয়ে মিথ্যা রটাচ্ছে তৃণমূল। জোরপূর্বক অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তৃণমূলে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ভোটে জিততে পারবে না। সোমবার নদিয়ার কৃষ্ণনগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মী সভায় যোগদান করে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এমনই মন্তব্য করলেন। শ্মশানঘাট থেকে হসপিটাল পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে অলিখিত নির্দেশ চলে গেছে, যেই মারা যাবে এসআইআরে মারা যাবে। মদ্যপ অবস্থায় হাইওয়েতে গাড়ি চালাতে গিয়ে কোনো যুবক যদি মারা যায়, তাহলে বলবেন এসআইআর এর চাপ এত বেশি ছিল যে স্পিডটা কন্ট্রোল করতে পারেনি। প্রেমে ব্যর্থ হয়ে মারা গেলে, আত্মহত্যা করলে এসআইআর, দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মারা গেলে এসআইআর। এটাই এখন পশ্চিমবঙ্গে চলছে। বিহারে তো কেউ মারা যায়নি, আর 11 রাজ্যে মারা যাওয়ার খবর আছে নাকি কোনো? যত কাণ্ড সব পশ্চিমবঙ্গেই চলছে। আসলে বিষয়টা কি, দুধে জল মিশে, কিন্তু জলে দুধ মিশিয়ে দিলে মুশকিল হয়। এখন রাজহাঁস হিসেবে নেমে পড়েছে বাজারে নির্বাচন কমিশন, দুধ জল আলাদা হচ্ছে, সেটা সহ্য করতে পারছে না। এসআইআর আতঙ্কে এক ব্যক্তির মৃত্যু নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি কটাক্ষ করেন রাজ্যের শাসক দলকে। তিনি বলেন, এই রাজ্যে মৃত্যু হলেই হাতিয়ার করা হচ্ছে এসআইআর কে। আরো 11টি রাজ্যে এই ধরনের ঘটনা তো ঘটছে না, যা ঘটছে শুধু এই রাজ্যেই। আসলে রাজহাঁস হিসাবে বাজারে নেমে পড়েছে নির্বাচন কমিশন। দুধ জল আলাদা হচ্ছে, সেটা সহ্য করতে পারছে না তৃণমূল। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম উচ্চারণ করবার আগে একবার 40,000 যে চাকরি বিক্রি করেছেন তার উত্তর দিন। পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস করেছেন, তার কি করবেন? আগে ওএমআর শিটটা বার করুন গর্তের ভেতর থেকে, তারপরে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন। ওগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন। তবে বিদায় নিশ্চিত, আর দীর্ঘদিন ওনাকে কষ্ট করে ওই চেয়ারে বসতে হবে না।